হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি কী বানাবো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আমি নিয়ে নিলাম ময়দা, তারপর নিয়ে নিলাম আটা, তারপর নিয়ে নিলাম অল্প সুজি। তো কী বানাবো আজ, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, বুঝবে কী বানাচ্ছি আমি। তারপর নিয়ে নিলাম এর মধ্যে গোয়া মসুরি, তারপর দিয়ে দিলাম এর মধ্যে চিনি। এগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ঘি। ঘি দিয়ে এগুলোকে ভালো করে মাখতে হবে, ভালো করে না মিশালে হবে না। যেমনটা আমি মিশাচ্ছি ঠিক সেইভাবেই মিশাতে হবে। খুব ভালো করে মিশাতে হবে কিন্তু। এখন আমি এর মধ্যে দিয়ে দেব নারকেল কুড়ানো। চাইলে তোমরা নারকেলের পরিমাণটা অল্প বেশিও দিতে পারো, আবার কমও দিতে পারো। তারপর আবারও এইটি সবগুলোকে একসঙ্গে মেশাবো। খুব ভালো করে মেশাতে হবে কিন্তু, না হলে হবে না। ঠিক এইভাবে হতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কাজুকে একটু অল্প গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব কিশমিশকেও অল্প ছোট ছোট করে কাটতে হবে, কেটে এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর ভালো করে এগুলোকে সবগুলোকে একসাথে মিশিয়ে নিলাম। ঠিক এইভাবে মেশাতে হবে। এখন আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। খুব বেশি জল দিতে হবে না, তোমার যতটুকু লাগবে ঠিক সেইটুকুই দিতে হবে। মাখা আমার প্রায় হয়ে গেছে। খুব ভালো করে কিন্তু মাখতে হবে, যেমনটা আমি মাখছি ঠিক সেইভাবেই। খুব নরম করতেও লাগবে না, আবার খুব শক্তও হবে না, মিডিয়াম টাইপের হতে হবে। এই যে এই রকম। তারপর আমি ছোট ছোট বল বল করে নিচ্ছি। এখন আমি এগুলোকে শেপ দিয়ে দেব। তোমাদের কাছে যদি সাজ থাকে তাহলে সাজের মধ্যে ফেলে এগুলোকে বানাবে, আর আমার কাছে সাজ ছিল না, তাই আমি এইভাবেই বানালাম।
চামচের সাহায্যে আমি পাতা পাতা শেপ দিয়ে দেব। যাদের কাছে সাজ আছে তারা তো সাজে ফেলেই বানাবে, আর যাদের কাছে নেই আমার মতোই বানিয়ে নেবে। তোমাদের সঙ্গে আমার একটা কথা শেয়ার করার ছিল, জানি না তোমাদের সাথে এরকম হয় কি না। আমি 1 বছর ধরে ট্রাই করছি, মানে ইউটিউবে ভিডিও বানাচ্ছি, ভিডিও শর্টস বানাচ্ছি, কিন্তু ওয়াচ টাইমটা তো কমপ্লিট হচ্ছেই না। শর্টস ভিউ ছিল সেগুলো দিন দিন শুধু কমছেই। জানি না আমার সাথেই হচ্ছে না তোমাদেরও সেম প্রবলেম হয়, প্লিজ তোমরা একটু জানাবে আমাকে। আর ওয়াচ টাইমটা তো কমপ্লিট হয়নি, প্লিজ তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো তাহলে আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যাবে। প্লিজ একটু সাহায্য করো তোমরা। ঠিক এইভাবেই সবগুলো বানাতে হবে। তারপর আমি আরেকটা শেপ দেখাচ্ছি, এটাও চাইলে বানাতে পারো তোমরা। পুরো চ্যাপটা করে তারপর চামচ দিয়ে বিস্কুটের মানে শেপে আর কি বানাচ্ছি। দেখতেই পাচ্ছ কীভাবে বানাচ্ছি, তোমরাও চাইলে এইভাবে বানাতে পারো। যার যেরকম শেপের বানানো সেইভাবেই বানাতে পারো। খালে দেখতে ভালো লাগছে না, তাই ভাবলাম একটা সুন্দর প্লেটে সাজিয়ে নেই এগুলো সবগুলোকে একসাথে। তোমরা তো বুঝতেই পারছো আমি কি বানাচ্ছি। আমি বানাচ্ছি আজ ঠেকুয়া, এই প্রথমবারই বানাচ্ছি। আমার শেপ দেওয়া হয়ে গেছে। এখন আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দেব, দেওয়ার পর তেলটা গরম করতে বসিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে কিনা একটু চেক করে নেবে। তেল আমার গরম হয়ে গেছে, এখন আমি এক এক করে সবগুলো দিচ্ছি। আমি কি বানাচ্ছি আশা করি তোমরা বুঝে গেছো। আজ আমি বানাচ্ছি ঠেকুয়া, এই প্রথমবারই বানাচ্ছি, জানি না কেমন হবে খেতে, কেমন লাগবে। প্রথমবার, ভালো হলেও হবে, না হলেও চলবে। দেখতেই পাচ্ছ খুব মচমচে হবে। অল্প অল্প করে উল্টে পাল্টে ভালো করে দেখতে হবে যাতে পুড়ে না যায়। ভালো করে চেক করে উল্টে পাল্টে নেবে। কিছুটি লাল লাল হয়ে গেছে, কিছুগুলো হয়নি এখনো। উল্টে পাল্টে দেখবে যাতে পুড়ে না যায়। এই যে আমার হয়ে গেছে, এখন আমি সবগুলো তুলে নিলাম। তেলটা ভালো করে ঝরিয়ে তুলে নেবে।
আবারও দিয়ে দিলাম। ঠিক একইভাবে সবগুলো ভালো করে উল্টে পাল্টে চেক করে উল্টে নিতে হবে আর কি। শুধু এইটুকুই খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। এগুলো হয়ে গেছে, এখন তুলে নিলাম। আর বেশি নেই, আর অল্প কিছু আছে। এটাই লাস্ট। সবগুলো ভাজা হয়ে গেছে, এগুলো হয়ে গেলে আমি প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো যাতে আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যায়। প্লিজ এইটুকু সাপোর্ট করো প্লিজ। খুব আস্তে আস্তে করে উল্টাতে হবে। না হলে আমার মতন ভেঙে যাবে এইভাবেই। এই যে এটা পুরো ভেঙে গেছে। এই যে রেডি আমার ঠেকুয়া। কেমন লাগছে দেখতে একটু তোমরা বলবে প্লিজ কমেন্ট করে। এই যে তোমাদেরকে একটা দেখাচ্ছি, ভালো করে ভেঙে দেখাচ্ছি। খুব মুচমুচে হয়েছে কিন্তু। ঠিক এইভাবে একবার তোমরা বানিয়ে খেয়ে দেখবে, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। টাটা।